ও হ্যালো এভরিওয়ান, আজকে বানাবো হচ্ছে এগ চিকেন ফ্রাইড রাইস উইথ ভেজিটেবলস। তো চলো কিভাবে বানাই সেটা শুরু করি। তো প্রথমে এখানে আমি কিছুটা বাসমতি রাইস নিয়ে নিয়েছি, আমাদের দুজনের অনুযায়ী নিয়ে নিয়েছি বাসমতি রাইস। সেটাকে ভালো করে হালকা হাতে ধুয়ে নিয়েছি আমি, বেশি প্রেশার দিয়ে ধুলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তাই জন্য এখানে হালকা হাতে 2-3 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আমি চালটাকে বেশ কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, ওই ধরো 15-20 মিনিট। তো ততক্ষণ চলো বাকিগুলো আমি রেডি করে নিই, বাকি জিনিসপত্র। এখানে আমি কিছুটা চিকেন নিয়ে নিয়েছি, ছোট ছোট পিস করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি কিছুটা। আর তারপর এতে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন, মানে অল্প একটুই নুন দিয়েছি, ভাজা হতে যতটা লাগবে। তারপর এখানে সয়া সস দিয়েছি। এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবো, ওই ধরো 5-10 মিনিট। তারপর এখানে হাঁড়িতে জল দিয়ে দিয়েছিলাম, আর সেটা চালটা তখনই দেবো যখন একদম জলটা ভালো করে ফুটে যাবে, মানে যেরকম বুটবুটি ওঠে না, তো সেরকমই ফুটে যাওয়ার পরে কিন্তু আমি চালটা অ্যাড করব। আর তারপর এখানে কিছুটা তেল অ্যাড করেছি, কারণ চালগুলো যাতে একে অপরের গায়ে লেগে না যায়, আর লেগে গেলে কিন্তু ধাক্কা লেগে যখন ফুটবে তখন ভেঙে যেতে পারে। তারপরে এখানে ভিনিগার দিয়েছিলাম, যে চালের যেটা ওই সাদা ফেনা ওঠে সেটার জন্য, ভালো করে যাতে উঠে যায় সেই জন্য দিয়েছিলাম। আর এখানে আমি ততক্ষণ চিকেনটাও ভাজা হতে দিয়ে দিয়েছিলাম। আর দেখো চিকেনটা খুব বেশি ভাজার দরকার নেই, নাহলে বেশি ভাজলে কিন্তু জুসি ভাবটা থাকবে না। তাই দেখো এখানে কিন্তু বেশ টুকরো টুকরো হয়ে যাচ্ছে, খুন্তি দিয়ে ভাঙলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেন আমি চিকেনগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এখানে 2টো ডিম ফাটিয়ে দিয়েছিলাম কড়াইতে। তারপর এতে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে আমি হাই ফ্লেমে দিয়ে চিকেনটাকে ডিমটাকে আমি ঝুরো ঝুরো করে নেব। ডিমটাও ঝুরো ঝুরো হয়ে গেছে, তারপর এটাকে আমি ভাজা হয়ে গেলে তুলে নিয়েছি। আর খুব বেশি ভাজারও কিন্তু ডিমটা দরকার নেই, কারণ তাহলে কিন্তু এটারও কিন্তু জুসি ভাবটা নষ্ট হয়ে যাবে। তারপর এখানে কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, একই কড়াইতে 2 হাতা মতো তেল দিয়েছি। এবার বাকি যে ভেজিটেবলসগুলো নিয়েছিলাম আমি ফ্রাইড রাইসের জন্য, তাতে হচ্ছে এরকম সব কিছু কিন্তু সমানভাবে কুচি করে নিতে হবে, না হলে কিন্তু একটা কাঁচা থেকে যাবে, একটা ভালো করে সেদ্ধ হবে না, মানে এরকমই হয়ে যাবে। সেই জন্য এখানে সব কিন্তু ইভেনলি চপড করে নিয়েছি আমি। আর ভেজিটেবলস নিয়েছিলাম গাজর, বিনস, ক্যাপসিকাম আর একটু লঙ্কা কুচি। আর তারপর এখানে আদা কুচি আর রসুন কুচি করে নিয়েছিলাম। সেটাকে তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেন একটু ভাজা হয়ে গেলে লালচে ভাব চলে আসলে এতে আমি পেঁয়াজ অ্যাড করে দিয়েছি। পেঁয়াজগুলোও কিন্তু আমি একদম কুচি কুচি করে নিয়েছিলাম। আর পেঁয়াজগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, যখন একটু সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজগুলো তখন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিয়েছি। কাঁচা লঙ্কাটাও একটু নাড়াচাড়া করে নিয়ে 1-2 মিনিট আমি এতে বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমে আমি এখানে দিয়েছি গাজর আর বিনস, কারণ ও দুটো সেদ্ধ হতে বেশি সময় লাগে, সেই জন্য এখানে আমি গাজর আর বিনসগুলো আগে দিয়ে নিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে সেদ্ধ হয়ে যায়। তারপর এতে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম কুচি, আর ক্যাপসিকামটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিয়ে এতে আমি কিছুটা স্বাদ মতো নুন অ্যাড করেছিলাম, যাতে জলটা ছেড়ে গেলে এই জলটার মধ্যেই কিন্তু ভাজাটা হয়ে যাবে। আর তারপর এখানে যে আমি ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটাও কিন্তু আমি দেখো কড়াইতে দিয়ে দিয়েছি। আর ভাতটা কিন্তু আমি একটা পাত্রে আগে নামিয়ে একটু মানে ছড়িয়ে দিয়েছিলাম। 80-90% আমি সেদ্ধ করে নিয়েছিলাম, আর ওই ভাপেই কিন্তু বাকিটা ভাত হয়ে গেছিলো, যেখানে আমি আলাদা করে রেখেছিলাম। তারপর ভাতের মধ্যে এখানে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর 2 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। আর তারপর এতে দিয়ে দিয়েছিলাম ভেজে রাখা চিকেন আর ডিমটা। তারপর এটাকে হালকা হাতে কিন্তু নাড়াবো, খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে, সেই জন্য আমি হালকা হাতে করছিলাম। আর যেহেতু আমার একা হাতেই সব কিছু রান্না করা থেকে ভিডিও করা সব কিছুই একা হাতে, তাই একটু অসুবিধা হচ্ছিল। তারপর দেখো আমি এখানে ভাতটা রেডি করে নিয়েছি পুরোপুরি। আর ঠিক কতটা ঝুরো ঝুরো হয়েছে, একদম কিন্তু দোকানে যেরকম ঝুরো ঝুরো ফ্রাইড রাইস হয় সেরকমই করেছিলাম। আর খেতেও কিন্তু পুরো দোকান মতো ফেল হয়েছিল ভাই, আমি নিজেই মানে একদম ফিদা হয়ে গেছিলাম নিজের রান্নার। তারপর এখানে দেখো এই যে ভাতটা আমি যে সার্ভ করছি, কত সুন্দর ঝুরঝুরে ফ্রাইড রাইসটা হয়েছিল। আর আমি কিন্তু ফ্রাইড রাইসটা চিলি চিকেনের সাথে সার্ভ করেছিলাম। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা, তোমরা কিভাবে ফ্রাইড রাইস করো, মিক্স ফ্রাইড রাইস করলে সেটা আমাকে জানিও। আর ভিডিওটায় কিন্তু লাইক করতে ভুলো না।